নয়, পরিচ্ছন্ন নয়। বারবার এখানে মানুষেরা, গণমানুষেরা পরিবর্তনের জন্য লড়াই করেছে, যুদ্ধ হয়েছে, প্রাণ দিয়েছে, পরিবর্তন আনার চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে পরিবর্তন আসেনি। যে একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোনো নির্দিষ্ট দল ও ব্যক্তির কথা বলতে চাই না, শুধু বলতে চাই যে আমাদের যে মূল জায়গাটা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে সক্রিয়তা, আমাদের যে স্বাতন্ত্র্য, আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশি, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। আমরা এমনি স্বাধীনতা পাইনি, যুদ্ধ করেছি 9 মাস, এই যুদ্ধ করে আমরা স্বাধীনতা নিয়ে এসেছি, তাই না? আবার গণতন্ত্র ফিরে পেয়েছি, এমনি পাইনি, আমরা লড়াই করে, যুদ্ধ করে, বুকে রক্ত দিয়েই আমরা কিন্তু এই গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এটাকে রক্ষা করতে হবে। আমরা সমস্ত হানাদার বাহিনীর বিরুদ্ধে, আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা আমাদের মানুষ মাথা উঁচু করে স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই। রবীন্দ্রনাথ তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু করেছিলেন। সেই অধ্যায়টা কি ছিল? এখানে যখন তিনি জমিদারের কাজে আসতেন, কৃষকদের কষ্ট, দুঃখ, দুর্দশা দেখে, তাদের অর্থাভাব দেখে তিনি একটা ব্যাংক স্থাপন করেছিলেন এবং কৃষিকে আধুনিক করার জন্য তিনি এখানে আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ শুরু করেছিলেন। কিন্তু তাই নয়, তিনি একটা কৃষি ইনস্টিটিউট এখানে শুরু করেছিলেন। এটা তার জীবনের সঙ্গে, তার কাজের সঙ্গে, তার কবিতার সঙ্গে একটু বাইরের ব্যাপার ছিল এবং আমি তখন কৃষি প্রতিবন্ধী ছিলাম, যে কারণে আমি রাজি হয়েছি। নাটক, গান, সর্বক্ষেত্রে রবি ঠাকুরের যে অবাধ বিচরণ ছিল এবং যাকে নিয়ে আপনারা কিছু আগে শুনলেন, যিনি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন তার গীতাঞ্জলি, সেই কবিতা গানের বই থেকে তিনি নিজে ট্রান্সলেট করেছিলেন, যার ফলে তিনি সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিলেন। রবীন্দ্রনাথ আসলে বিশ্ব মানবতার কবি এবং তার কবিতার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে সেভাবে ধরে সাজাতে পারি। অনেক